বলা ছিল রিপাবলিকের কথা, কিন্তু কায়েম করলেন রাজতন্ত্র। আপনার পারিবারিক রাজতন্ত্র কায়েম করলেন। নেপালের কথা মনে নাই? নেপালের আন্দোলন কোথায় শুরু হয়েছিল? আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, এই নেপোকিটদেরকে বাংলাদেশের তরুণরা আবার প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাস সাক্ষী, দিস আর নট টলারেটেড ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স, ফর হান্ড্রেডস অফ ইয়ার্স। দিস হ্যাভ বিন এভিডেন্ট ফর দ্য নেশন অ্যান্ড দ্য স্টুডেন্টস। These have been the place for evidence. This had happened in the past and shall happen in the future for the same given reason. নতুন করে 4টা মূলনীতির প্রস্তাব করলেন: ধর্মনিরপেক্ষতাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। কোথায় পেলেন? যেই ঘোষণাপত্রের ভিত্তিতে লক্ষ লক্ষ মানুষ মুক্তির লড়াইতে নেমেছিল, আমার বাবা সহ, তারা তো ওই মূলনীতিগুলো শুনে যুদ্ধে নেমেছিল। আপনি এই মূলনীতিটা কোথায় পেলেন? 70-এর নির্বাচনে ম্যান্ডেট নিয়েছিলেন, এই মূলনীতির ভিত্তিতে নতুন রাষ্ট্র করবেন, নেন নাই। 69-এর গণ অভ্যুত্থানে যে ম্যান্ডেট নেওয়া ছিল, সেই ম্যান্ডেটে বলা ছিল যে আমার নতুন রিপাবলিক এইটার ভিত্তিতে চলবে। 66-তে যে গণ অভ্যুত্থান হয়েছে, 6 দফা কর্মসূচি দেওয়া হয়েছে, সেখানে কি বলা ছিল যে আমার এই রাষ্ট্রটাই 4টা মূলনীতির উপর ভিত্তি করে চলবে? আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্রে ছিল। মুক্তিযুদ্ধের 9 মাসের কোনো দলিল দস্তাবেজ অস্থায়ী সরকারের কোথাও ছিল? ছিল না। তাহলে আপনি সংবিধান তৈরি করে আমার মুক্তির লড়াইয়ের সাথে প্রথম বেইমানি করলেন, এবং যেই ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনি বেইমানি করলেন, এক্স্যাক্টলি ইতিহাস রিপিট করে ওই সিমিলার ইনস্ট্রুমেন্টকে ইউ আর ইউজিং নাও অ্যাগেন্স্ট দ্য ভেরি পপুলার ম্যান্ডেট অফ দ্য টাইম। 2026-এর ম্যান্ডেটকেও আপনি এক্স্যাক্টলি সেম সংবিধান দিয়ে জাস্টিফাই করবার চেষ্টা করছেন। আমার স্বাধীনতার ঘোষণাপত্রে বলা ছিল একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট করবেন, একটা রিপাবলিক হবে। সেই রিপাবলিকে দেখলাম সোনার বাংলার নেপো কিডসরা গত পরশু দিন কীভাবে আমার ক্রিকেট বোর্ড দখল করে ফেলল। বলা ছিল রিপাবলিকের কথা, কিন্তু কায়েম করলেন রাজতন্ত্র। আপনার পারিবারিক রাজতন্ত্র কায়েম করলেন। নেপালের কথা মনে নাই? নেপালের আন্দোলন কোথায় শুরু হয়েছিল? আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, এই নেপোকিটদেরকে বাংলাদেশের তরুণরা আবার প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাস সাক্ষী, দিস আর নট টলারেটেড ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স, ফর হান্ড্রেডস অফ ইয়ার্স। দিস হ্যাভ বিন এভিডেন্ট ফর দ্য নেশন অ্যান্ড দ্য স্টুডেন্টস। These have been the place for evidence. This had happened in the past and shall happen in the future for the same given reason. এটা হইতেই হবে। এটা মুক্তির লড়াইয়ের অঙ্গীকার ছিল আমাদের। সেই নেপোকেটসরা আবার বাংলাদেশে নতুন করে সুটটাই পরে ফিরে আসছে, যাদের আয়োটা অফ এভিডেন্স কোনো কন্ট্রিবিউশন নাই গত জুলাইয়ের অভ্যুত্থানে, ন্যূনতম কোনো অভ্যুত্থানের কোনো কন্ট্রিবিউশন নাই। এক্স্যাক্টলি দেখেন 72-এর সংবিধানে কিভাবে আমাদের সাথে প্রতারণা করলো। বলা ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল। বাংলাদেশের ইতিহাসে সোনার বাংলায় প্রথম নির্বাচন, দ্য ওল্ড এনাফ টু রিমেম্বার অ্যান্ড দোজ গুড এনাফ টু রিড দ্য বুকস অফ হিস্ট্রি, 73-এর মার্চের প্রথম নির্বাচন পড়েন। বাংলাদেশে জাসদ সবচেয়ে বড় বিরোধী দল ছিল, তাদেরকে কোথাও ইলেকশন ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি। 100-র উপর ক্যান্ডিডেটকে পিটায়, জেলে ভরে, হত্যা করে নাই করে দিয়েছে। শেখ মুজিব নির্বাচনের পরে বঙ্গভবনে দাঁড়িয়ে বলেছে আজকে বাংলাদেশে কোনো বিরোধী দল নাই। শেখ মুজিব বলেছে অন রেকর্ড। তাহলে 73-এর নির্বাচন তার ফল, আর আমার স্বাধীনতার ঘোষণাপত্রে আপনি কি বলা ছিল? আর 72-এর ইনস্ট্রুমেন্ট দিয়ে যে ইলেকশনটা করলেন, এক্স্যাক্টলি আপনি আমার মুক্তির লড়াইয়ের সাথে আবার বেইমানি করলেন, এক্স্যাক্টলি ইউজিং অর এক্সকিউজিং উইথ দ্য সেম ইনস্ট্রুমেন্ট অফ পলিটিক্স। তাহলে চিন্তা করে দেখেন, এই মুক্তির লড়াইতে এই জাতির পলিটিক্যাল ক্লাসের বেইমানির ইতিহাস নতুন কোনো ঘটনা না, বারবার ঘটেছে। এবং বারবার আমার তরুণরা ঠিক একই কারণে রাস্তায় এসে লড়াই করে, জীবন দিয়ে মুক্তির লড়াইতে আখরে আখরে রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে লিখে দিয়েছে, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। কারণ এই ঝড়ের সিমটমটা একদিনে তৈরি হয় নাই, বসন্তে বসন্তে শেষে কালবৈশাখী এসে আমার তরুণদের হৃদয়ে সেই ঝড় তৈরি করে দিয়েছে টর্পেডোর মতো করে, যেটা 24 হয়ে ফিরে আসে, যেটা 90 হয়ে ফিরে আসে, যেটা 71 হয়ে ফিরে আসে। এবং আগামী দিনগুলোতেও বাংলার এই নেপোকিটসদের বিরুদ্ধে এই ঝড় আবার ফিরে আসবে। খোদার কসম লিখে রাখেন, ইতিহাস তার নিজস্ব গ্রামার ফলো করে আবার ফিরে আসবে আপনাদের বিরুদ্ধে। এবং আপনাদেরকে ওয়ার্ন করছি, আপনারা আমাদের শত্রু রাজনৈতিক দল না। কথা শুনে মনে করবার কোনো কারণ নাই যে আপনাদের পতনের জন্য কোনো আন্দোলন আমরা করছি। আমরা শুধু আপনাদেরকে সতর্ক করছি, আহ্বান করছি, কারেকশন করবার জন্য বলছি, নিজেদের পথ শুধরায় নেন। তা না হলে এমন একটা সময় আসবে
ঘুম থেকে উঠে দেখবেন আপনার কর্মচারীরা বলবে, স্যার ম্যাডাম বিমান এসে পৌঁছে গেছে গেটে। বিশ্বাস করেন, দিস আর দ্য থিংস হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। এবং এই বাস্তবতাগুলো অস্বীকার করবেন না, ভুলে যাবেন না। ক্ষমতা যেটা করে, চোখের সামনে ছানি ফেলে দেয়, এবং ওই ছানির কারণে যেটা হয়, আপনারা সত্য দেখতে পারেন না, ওই কাচের দেওয়াল ভেদ করে। অতএব আজকের এই হীনমন্যতার জায়গাটা কোথায় সেটা বলে আমি শেষ করব।